আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ল্যাপটপের কিবোর্ড রিপেয়ার। তো ল্যাপটপের যে বাটনের সমস্যার কারণে কিবোর্ডে অটোমেটিকলি চাপ পড়ে থাকে, একটা অক্ষর উঠতে থাকে অথবা কার্সার লাফালাফি করে, এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আমি আগেই বলে রাখি, যাদের ধৈর্য ধারণ করা ক্ষমতা কম তারা এই ভিডিওটি দেখবেন না। কারণ ল্যাপটপের কিবোর্ড রিপেয়ার করতে অনেকটা সময়ের দরকার হয় এবং সময় দিয়ে কাজটি করতে হয়। কিবোর্ডের দাম বেশি না, কিন্তু আপনার যখন রিপেয়ার করবেন তখন অনেকটা সময়ের প্রয়োজন হবে। তো অবশ্যই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন ও জানতে পারবেন কিবোর্ড কীভাবে রিপেয়ার করে। তো দেখুন, এখানে আমি এই যে কিবোর্ডের অল্টার বাটনটি উঠিয়ে লাগিয়ে দেখাবো কীভাবে রিপেয়ার করতে হয়। তো আমি বাটনটি উঠাইতেছি, এইভাবে আপনারা টান দিবেন। টান দিলে এখানে একটা লক থাকে, লকটি ছুটে যাবে এবং উঠবে। ওঠার পরে এই যে নিচে দেখুন, এখানে নিচে একটি লক থাকে। এই লকটি টুইজার বা শন দিয়ে এইভাবে চাপ দিবেন, তাহলে এক পাশটা ছুটে যাবে। ছুটে যাওয়ার পর টান দিলে খুলবে। এই দেখুন খুলে গেছে। তবে একটা বাটন কিন্তু অন্য একটা বাটনের সাথে অ্যাডজাস্ট হবে না কখনোই। তো যে বাটনটা যেই পাশে ওই পাশে আগে কিন্তু রাখবেন আপনার বোঝার সুবিধার্থে। কারণ একটা বাটন যখন অন্য গোটায় বাটনটা লাগানোর চেষ্টা করবেন তখন কিন্তু লাগবে না এবং ভেঙে যেতে পারে। তো অনেকটা করলেও হবে না আর কি। তো যেই বাটনটা আপনারা রিপেয়ার করবেন এরকম পাশাপাশি রাখবেন, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি উঠাইতেছি। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আপনারা মাঝের কিবোর্ড বাটনগুলো আপনারা রিপেয়ার করবেন সেক্ষেত্রে কিন্তু এরকম একটা একটা বাটন উঠাতে হবে। উঠানোর পরেই কিন্তু সম্ভব হবে, এছাড়া কিন্তু সম্ভব না। যদি কর্নারের বাটন গুলো হয়, যেমন এই কন্ট্রোল আল্টার বা নিচের যে পাশের যে বাটনগুলো হয়, তাহলে কিন্তু অনায়াসে পারবেন, কিন্তু ভিতরের যে বাটন এগুলো কিন্তু পারবেন না। সেক্ষেত্রে সম্পূর্ণ বাটন ওঠানোর পরেই কিন্তু সম্ভব হবে। যাই হোক, আমি দেখাইতেছি। দেখুন, এখানে কিন্তু দুইটা পার্ট থাকে কিবোর্ডের, এখানে দুইটা পার্ট থাকে, উপরে একটা পার্ট নিচে একটা পার্ট। তো উপরের পার্টেও রেবন টানা থাকে, নিচের পার্টেও রেবন টানা থাকে, এবং ভিতরে আর একটা পার্ট থাকে। ভিতরে এই দেখুন, এখানে একটা রাবার থাকে, রাবার দিয়ে চাপ দিলে ওইটা প্রেস পড়ে। তো তিনটা পার্ট থাকে, উপরের দুই পার্টে রেবন টানা থাকে, মাঝখানের যে পার্টটা থাকে ওটা খালি থাকে, এবং যেখানে কিটা চাপ পড়ে ওইখানে শুধু ছিদ্র থাকে। যে দুই পাশের যে পার্ট দুইটা ওইটা যেন অ্যাডজাস্ট হতে পারে, এই জন্য ভিতরটা খালি থাকে। যখন এটা দুইটা একসাথে হয়, মানে চাপ, মানে একটার সাথে একটা লেগে যায়, তখন কিন্তু আপনার কিবোর্ডে কাজ করে, এছাড়া কিন্তু কিবোর্ডে কাজ করে না। তো এইভাবে সাবধানে আপনাদের দুইটা পার্ট থেকে আলাদা করতে হবে। তারপরে ওইখানে যে ময়লা থাকে, ময়লা পরিষ্কার করতে হবে। ময়লা পরিষ্কার করার পরেই কিন্তু সমাধান হবে, এছাড়া কিন্তু সমাধান হবে না। তো এই জন্য আপনার প্রথমেই কিন্তু এই পার্ট ছুটাইতে হবে। এখানে কিন্তু গাম দেয়া থাকে, হ্যাঁ, গাম আগে এরকম এই দিয়ে টান দেয়া ছড়ানো যাবে আর কি। তো আপনারা দেখতে থাকুন, এইভাবে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, কিবোর্ডের দাম বেশি না, তাই কিন্তু কিবোর্ড রিপেয়ার করা হয় না, রিপেয়ার কেউ করে না। হ্যাঁ, তো এই কিবোর্ড রিপেয়ার করতে অনেক সময়ের ব্যাপার। দেখুন, অনেক সাবধানে কাজগুলো করতে হয়। একটা বাটন ঠিক করতে যাওয়ার পরে আরেকটা বাটন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এরকম সম্ভাবনা বেশিই থাকে। কারণ বাটনের যে নিচে যে রেবন থাকে খুব সূক্ষ্মভাবে লাগানো থাকে, এটা যদি ছিঁড়ে যায় তখন কিন্তু আর লাগানো সম্ভব হবে না, বা জ্বালাই দেওয়ার মতো কোনো সম্ভব হবে না। তো এই জন্য সাবধানে কাজগুলো করবেন, তাহলে আপনি সাকসেস হবেন। তো দেখুন, এখানে এই যে দুইটা পার্ট এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দুইটা পার্ট, এই দুইটা পার্টের কিন্তু অ্যাডজাস্ট হয়। এই দেখুন, এই উপরে যদি পার্টটা, এইখানে কিন্তু মাঝখানে একটা পার্ট আছে, দেখা যাইতেছে কিনা বুঝতেছি না। এই দেখুন, এই যে পার্টটা খালি খালি, এটা হলো ভিতরের পার্ট, এর ভিতরটা মানে কাটা আর কি, তিনটা পার্ট রাবারের। তো দুইটা যখন অ্যাডজাস্ট হয় তখন কাজ করেন। তো এখান থেকে আপনারা পরিষ্কার করে দেবেন, পরিষ্কার করার পরে লাগাবেন, তাহলে কিন্তু কাজ করবে, না হয় কিন্তু কাজ করবে না।
এভাবে পরিষ্কার করার পরে আবার গামটা সঠিকভাবে লাগাবেন। দেখবেন যে পুশ করে কিনা, ঠিকঠাক মতো পুশ করে কিনা। হ্যাঁ, পুশ করতেছে ঠিকঠাক মতোই। তো কিবোর্ডের যখন এই লকটা আবার লাগাবেন, দেখে নেবেন লকটা কোন পাশেরটা কোন পাশে লাগান। সেমভাবে লাগাবেন। যদি উল্টোপাল্টা হয় তখন কিন্তু আর লাগবে না। দেখুন এখানে লকটা কিন্তু লাগানো হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা অল্টার বাটনটি অটোমেটিকলি লাগাতে পারবো। এখন চাপ দিলে কিন্তু অল্টার বাটনটি লাগবে। দেখুন অটোমেটিকলি লাগছে এবং পুশ করতেছে সঠিকভাবে। তো আপনারা এভাবে কিন্তু কাজ করতে পারেন এবং রিপেয়ার করতে পারেন। তবে হ্যাঁ, আপনি ৫০০ টাকার একটা কিবোর্ডের জন্য বা ৮০০ টাকার একটা কিবোর্ডের জন্য যদি ২ ঘন্টা সময় ব্যয় করেন, বা দেখা গেছে মাঝখানে একটা কিতে চাপ পড়ে আছে এজন্য আপনার কাজ করতে হবে, কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। অনেকটা ভুল হলে দেখা গেছে ১ ঘন্টা বা ২ ঘন্টায়ও কাজটা সমাধান করতে পারেন না, বা পারা যায় না। এজন্য অনেকে রিপেয়ার করে না, বা সার্ভিস সেন্টার নিয়ে গেলেও বলে যে আসলে সে রিপেয়ার হবে না, কিবোর্ড রিপেয়ার হয় না। কিবোর্ড মূলত এজন্য রিপেয়ার হয় না। দেখুন এখানে আমি ভুলবশত আরেকটা লক লাগাইতেছি, বা লাগানোর চেষ্টা করতেছি। দেখুন এখানে কিন্তু লাগতেছে না। এই দেখুন এই লকটা কিন্তু একদমই যাইতেছে না। কারণ কি? কারণ এটা এই লকটা না, এটা একটা অন্য লক, যার কারণে এই পাশটা কিন্তু লাগতেছে না। ঠিক আছে, এখন যদি আমি এটা লাগাই দেখুন কি হয়। দেখুন লাগে না, এটা কিন্তু উঠে যাইতেছে। কাহিনী কি? কাহিনী হলো এটা উল্টো লাগানো, বা দেখেন আমি আবার খুলতেছি, যেটা লক ওইটাই লাগাতে হবে। মূলত যেটা লক ওইটাই লাগাতে হবে, না হয় কিন্তু ওটা লাগবেই না, একদমই লাগবে না। দেখুন আমি এটা চাপ দিতেছি, দেখুন এটা কিন্তু অটোমেটিকলি লাগছে। অটোমেটিকলি এভাবে লাগবে। হ্যাঁ, কারণ যখন আপনি উল্টো লাগাবেন বা একটাটা অন্যটায় লাগাবেন তখন কিন্তু আর কাজ হবে না। এজন্য যেই কিতে যেই লকটা থাকে অবশ্যই দেখে নেবেন, বা দরকার হয় আপনারা মার্ক করে নেবেন এই কিটা ১ নম্বর বা ২ নম্বর, বা ওইটা অল্টার বাটন না এফএন বাটন বা ফাংশনকে যে কেই হোক, ওইটা আপনারা মার্ক করে নিলে সবচেয়ে সুবিধা হবে। এখানে মনে রাখবেন যখন লাগাবেন তখন কিন্তু লকটা সঠিকভাবে ধরবেন এবং চাপ দিবেন। না হয় কিন্তু উল্টো যখন লকটা চাপ দিবেন লকটা কিন্তু ভেঙে যাবে। যদি ভেঙে যায় তখন কিন্তু উপরে বাটনটা আর লাগানো যাওয়া সম্ভব হবে না। কারণ ওইখানে গাম দেওয়ার মতো সিস্টেম থাকে না। গাম দিলে ওটা অটোমেটিকলি আটকে যায়, কারণ ওটা পুশ করতে হবে, না হয় কিন্তু পুশ হবে না। তো আমরা স্টার্ট বাটন লাগাইতেছি, বা উইন্ডোজ লোগো বাটন যাই বলেন। দেখুন এটা এই লকটা সাবধানে লাগাবেন, এবং এই দেখুন এই যে এইখানে লকের গায়ে দাগ কাটা আছে, এই দাগ কাটার ভিতরে যে ওই লকটা আটকে আছে কিনা ওইটা আগে দেখে নেবেন। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, অথবা যদি অল্প সমস্যা হয় কমেন্টের মধ্যে সমাধান করার চেষ্টা করব এবং কমেন্ট করে জানিয়ে দেব। দেখুন এই বাটনটি কিন্তু লাগানো শেষ। তো এরকম প্রতিটি বাটন আপনারা রিপেয়ার করতে পারেন। তবে হ্যাঁ, আবারও বলি, এই ভিডিও দেখেই যে আপনি কাজ করতে পারবেন তাও কিন্তু না। কাজ হলো আপনার উপর, আপনি দেখে আইডিয়া নিতে পারবেন। দেখে যে কাজটা সাকসেস হবে এমনও না। জাস্ট এখানে ভিডিওতে আইডিয়া দেওয়া হয় কিভাবে কাজ করতে হয়। কাজটা শুধুই আপনার বিষয়। আপনি আগে দেখবেন, জানবেন, তারপর আপনি কিবোর্ড রিপেয়ার করবেন। দেখুন আমি এই পাশের একটা কি উঠিয়ে দেখাইতেছি কীভাবে উঠাতে হয়। দেখুন নিচের যে বাটনটি আমি উঠাইতেছি, এইভাবে সেম টান দিবেন। টান দিলে কিন্তু লকটি খুলে যাবে।
লকটি খোলার পরে দেখুন এই লকটি, এই যে পাশে কিন্তু লক আছে, একদম ছোট, দেখা যায় না যা, এই দেখুন একদম ছোট কিন্তু লক আছে। এই লক দুইটা আটকে রাখে। হ্যাঁ, এই যে উপরে দুইটা লক থাকে এবং নিচে কর্নারে দুইটা লক থাকে। এই লক দুইটা মূলত আটকে রাখে, আটকে রাখার পরে ওই যে নিচের যে লকটা থাকে ওই লকের সাথে আর কি, যার কারণে ও কিন্তু পুশ করতে পারে, না হয় কিন্তু পুশ করতে পারে না। পুশ করে আবার একটা কারণ আছে, ওখানে একটা রাবার দেওয়া থাকে, রাবারটা ফুলে থাকে আর কি এরকম, তো এই জন্য কিন্তু পুশ করে, না হয় কিন্তু পুশ করতো না। তো এটা উঠানোর জন্য টুইজারই সবচেয়ে বেটার হয় বা শোন, এভাবে চাপ দিবেন, চাপ দিলে দুই পাশটার লকটা কিন্তু ছেড়ে যাবে এবং দেখবেন আসলে কোন পাশটা দিয়ে চাপ দিলে লকটা আসলে খুলে, না কিন্তু উল্টো যখন চাপ দিবেন তখন কিন্তু লকটা ভেঙে যাবে। যখনই ভেঙে যাবে তখন কিন্তু আর ওই লকটা পরবর্তীতে লাগানো যাবে না। এই দেখুন লকটা কিন্তু খুলে গেছে। এইখানে দুই পাশে দুইটা ছিদ্র থাকে বা চাপ দিলে লকটাও কিন্তু অটোমেটিকলি লেগে যাবে। একটার ভিতরে একটা কিন্তু লক থাকে। এটা খোলার জন্য এই দেখুন এখানে একদম সূক্ষ্ম কাজ, একদম সূক্ষ্ম, একদম মনে হয় যেন একটাই রেবন, আসলে এখানে কিন্তু দুইটা রেবন দেওয়া থাকে। দুইটা রেবনের ভিতরেই আবার আরেকটা পার্ট থাকে, যেটা আপনাদের ওই পাশে দেখেছিলাম। তো এখানেও দেখুন সেম। তো খোলার জন্য অনেকটা কষ্ট হয়, কষ্টসাধ্য ব্যাপার। তো এই কাজগুলো অনেকটা ধৈর্য ধারণ করে এই কাজটি করতে হয়, না হয় কিন্তু কাজটি করা যায় না। যাই হোক, আমি দেখালাম যে এইভাবে আপনারা কাজ করবেন যদি কিবোর্ড রিপেয়ার করতে চান। লক লাগানোর পরে এটা লাগিয়ে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, যে কিভাবে কিবোর্ড রিপেয়ার করে। তো আপনারা দেখলেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।